আর যেটা হয়েছে যে অবকাঠামো দীর্ঘদিন যাবৎ সাবমার্জ থাকা, পানির নিচে থাকার জন্য সেটাও ক্ষতি হয়েছে। আবার বাসাবাড়িগুলো দীর্ঘদিন যাবৎ পানিতে থাকার কারণে সেটা যদি মাটিরও হয় অথবা সেটা যদি যে পাইপের যে সমস্ত পাইপ দিয়ে করা হয় সেই পাইপেরও হয় অথবা সেমি পাকা হয়, সবগুলো এখানে অনেক ক্ষেত্রেই ধসে গেছে, টিকানো যায়নি দীর্ঘদিন যাবৎ পানি থাকবার কারণে। ফলে প্রকৃতিগতভাবে আমাদের অনুধাবন করা দরকার, এই ধরনের বন্যার প্রকোপ বাংলাদেশে আগামীতে বাড়বে। বেশি ছিল এবং এর পাশাপাশি যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন তাদেরও বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। তো তাদের ঋণ সংক্রান্ত যে সকল সুবিধা সেইগুলোর আসলে তাদের সহজভাবে যারা তারা পান সেই ব্যবস্থাটা করতে হবে। এর পাশাপাশি যারা ক্ষুদ্র ঋণের থেকে ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান থেকে হয়তো অনেকে ঋণ গ্রহণ করেছেন, তো তাদের ক্ষেত্রে হয়তো বর্তমান পরিস্থিতিতে তাদের ঋণটা ফেরত দেওয়া কঠিন হয়ে পড়েছে। তো এই জন্য তাদের হয়তো কোনো ধরনের মোরাটোরিয়াম বা তাদের লোনটা পেব্যাক করার জন্য যে রিপেমেন্ট পিরিয়ড সেটার কোনো ধরনের এক্সপেনশনের কথা চিন্তা করা যেতে পারে। ফিল্ডে গিয়েছি, ওনাদের সাথে কথা বলেছি, বিশেষ করে এনজিওদের প্রতিনিধি, ওনাদের সাথে আমরা কথা বলেছি। তো ওনাদের কাছেও সেম কথা চাই যে ওনারা যে সমস্ত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন এর বাইরেও তো অনেক এলাকা ছিল যেগুলো পরিচালনা হয়নি। তো হয়তোবা সরকারি পর্যায়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এনজিওদের সাথে কোলাবোরেশনে যাব, কিন্তু মাঠ পর্যায়ে সেটা ইমপ্লিমেন্টেশন অনেক ঘাটতি ছিল, সেটা আমাদের উঠে এসেছে। যে কৃষি এবং খাদ্য ব্যবস্থাপনা, সেটার একটা আমরা সামগ্রিকভাবেই যখন বলি যে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার কথা, তখন একটা বিষয় আসে যে বাংলাদেশের যে কৃষিজাত পণ্য, কৃষির হিসাবের বিষয়টা একটা রয়েছে এবং খাদ্য ব্যবস্থাপনাটা আরও বেশি শুধুমাত্র বন্যার জন্য না, বাংলাদেশের যে বর্ধিত জনগোষ্ঠী কিন্তু সীমিত ভূমি, সেটার প্রেক্ষিতেই কিন্তু এই কৃষি এবং খাদ্য ব্যবস্থাপনাটার উপরে জোর দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে কারিগরি জ্ঞান এবং তথ্যের কথা বলা হয়েছে, তথ্যের অপর্যাপ্ততা, সেটা আগের থেকেই তথ্য দেওয়া এবং কানেক্টিভিটি, রেডিও কানেক্টিভিটির কথা বলা হয়েছে, এটি একটি। তারপরে আরেকটা সবসময় শুনে থাকি, বন্যা কিংবা যে কোনো ধরনের দুর্যোগ হলে জনসম্পদে জনবলের অভাব, যে অনেক সময় টাকা আছে কিংবা বন্যার ত্রাণ রয়েছে কিন্তু সেগুলো পর্যাপ্তভাবে সময় মতো ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়াটা, এটা একটা রেগুলার ঘটনা। এটা আমাদের যুগ যুগ থেকে আমরা সবসময় শুনে এসেছি যে জনবলের আপনার অভাব, সেটার কেন প্রস্তুতি থাকবে না। এবং তারপরে হচ্ছে যে সমন্বয়।